নমস্কার। একজন আদর্শ মানুষ হওয়ার পিছনে শিক্ষকের ভূমিকা কতখানি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই শিক্ষক যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই হবে তা কিন্তু নয়। জীবনের চলার পথে নানাভাবে আমরা শিক্ষকের সান্নিধ্যে আসি, কিন্তু জীবনের সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম শিক্ষক হলেন আমাদের জন্মদাত্রী মা, যার ছায়ায় এসে আমরা জীবনের পথ চলা শুরু করি। এরপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষক শিক্ষিকারা, যারা আমাদের সন্তানের মতো স্নেহ করেন, আমাদের ভালোবাসেন, তারা আমাদের জীবনের চলার পথ, জীবনে আদর্শ মানুষ হওয়ার পথ আরও প্রশস্ত করেন। তাই তো কবিগুরুর সুরে বলতে ইচ্ছা করে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মূলত ইতিহাসের পুরনো পৃষ্ঠায় চোখ রাখলে দেখা যায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং 1975 খ্রিস্টাব্দের 17ই এপ্রিল পরলোক গমন করেন। তিনি ছিলেন একাধারে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, একজন দার্শনিক এবং একজন আদর্শ শিক্ষক। একবার তার ছাত্ররা তার জন্মদিন পালনের ইচ্ছা প্রকাশ করলে তিনি জানান যে, যদি তোমরা আমার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করো তাহলে আমি যার পর নাই খুশি হব। ঠিক তারপর থেকেই 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে অতি সমারোহে পালন হয়ে আসে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষিকা দেবজিতা ম্যামের কণ্ঠে একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করা যায়। শুনতে থাকুন। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোলে নিয়েছিলে সে তার মিড় দিলে নিষ্ঠুর করে, তুমি কোলে নিয়েছিলে সে তার মিড় দিলে নিষ্ঠুর করে, ছিন্ন যবে হলো তার, ফেলে গেলে ভূমি পরে, নীরবতা হারি গান, আমি তাই জানি তোমারি দান, নীরব
হারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে? সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে? সুপ্ত রাতে। শুনলেন একটি শ্রুতি মধুর উদ্বোধনী সঙ্গীত। এবার শুনে নেব শিক্ষক দিবস বিষয়ক আব্দুর রহমানের লেখা একটি বক্তৃতা জেসমিন হোসেনের কাছ থেকে। শুনতে থাকুন। নমস্কার। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমি আব্দুর রহমানের একটি বক্তব্য পরিবেশন করছি। 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন, কারণ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনের মাধ্যমে ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয়। বলা হয়ে থাকে, একজন মা জন্ম দেন, কিন্তু একজন সত্যিকারের শিক্ষক জীবন দান করেন, কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায়। তাই একজন শিক্ষকের এক্সাম্পলটা একটা মোমবাতির সাথে করা যায়। বলা হয়, এ গ্রেট টিচার ইজ লাইক আ ক্যান্ডেল, ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক সেরকমভাবে একজন শিক্ষক সারা জীবন দিয়ে তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করেন। বলতে হয়, এ টিচার টেকস এ হ্যান্ড, ওপেনস আ মাইন্ড অ্যান্ড টাচেস দ্য হার্ট। শিক্ষকতার পেশা খুব সম্মানিত একটা পেশা, কারণ শিক্ষকরাই পৃথিবীর সমস্ত পেশার লোকদেরকে তৈরি করেন। তাই বলা যায়, টিচিং is the profession that teaches all the other professions. তাই সত্যিকার অর্থে বলা যায়, টিচার্স আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। অর্থাৎ সমাজের মেরুদণ্ড হচ্ছেন এই শিক্ষকরা, কারণ শিক্ষকরাই পারেন একটি সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে, সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে, তাদের পূর্ণ নাগরিক ও সঠিক মানুষ রূপে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে। তাই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে জানতে গেলে আমাদের আগে জানতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্বন্ধে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন। ডক্টর সর্বপল্লী ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক, তিনি ছিলেন একজন সফল রাজনীতিক, এবং তার সর্বোপরি যে উদাহরণটি আমরা বলতে পারি, তিনি ছিলেন একজন সত্যিকারের আদর্শ শিক্ষক। তিনি বিলিভ করতেন, টিচার্স শুড বি দ্য বেস্ট মাইন্ড ইন দ্য কান্ট্রি। অর্থাৎ দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছেন এই শিক্ষকরা, কারণ শিক্ষকরাই তৈরি করেন আগামীর ভবিষ্যৎ, আগামীর দেশ। 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু গুণগ্রাহী ছাত্রছাত্রীরা এসে বললেন, স্যার, আমরা আপনার বার্থডে সেলিব্রেট করতে চাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, ইনস্টিড অফ সেলিব্রেটিং মাই বার্থডে, ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ অফ সেপ্টেম্বর 5th ইজ অবজার্ভড অ্যাজ টিচার্স ডে। অর্থাৎ তিনি বলেছিলেন, তোমরা যদি আমার বার্থডে সেলিব্রেট না করে এই দিনটিকে অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করো, তাহলে এটা আমার কাছে একটা অত্যন্ত গৌরবের বিষয় হবে। সেখান থেকে অর্থাৎ 1962 সাল থেকে এখনো পর্যন্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে সাড়ম্বরতার সঙ্গে পালন করা হয়ে থাকে। কিন্তু একদিনের ভালোবাসা সম্মান প্রদর্শনের মাধ্যমে কি সত্যিকারের ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয় আমাদের শিক্ষক মহলের প্রতি? কারণ একটি দিন তাদের সম্মানের জন্য যথেষ্ট নয়। তাই আমি মনে করি শিক্ষকদের বছরের 365টি দিন শিক্ষক দিবস হিসেবে সম্মান দেওয়া উচিত।
কারণ একজন শিক্ষক তিনি একদিনের জন্য নন, তিনি সারা জীবনের জন্য শিক্ষক। বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা তারা অনেক বেশি ডেসপারেট। তারা শিক্ষক শিক্ষিকাদের মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করে থাকে, যেটা মোটেও কাম্য নয়। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যটি আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের একটি বিখ্যাত উক্তির মাধ্যমে শেষ করছি। তিনি বলেছিলেন, "A life of joy and happiness is possible only on the basis of knowledge and science." নমস্কার। শুনলাম একটি অসাধারণ বক্তৃতা। এবার আব্দুর রহমানের লেখা একটি কবিতা হে শিক্ষক পাঠ করবে রক্তিমা রক্ষিত। আমি রক্তিমা রক্ষিত। আমি ইংরেজি তৃতীয় সেমিস্টারের ছাত্রী। আমি আমাদের ইংরেজি বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে আমার অন্তরের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবসে একটি কবিতা পাঠ করতে চাই। কবিতাটির নাম হে শিক্ষক, কবি শ্রী আব্দুর রহমান। তুমি শিক্ষক, তুমি উত্তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করাতে পারো মুক্তোর ব্যঞ্জনা। তুমি শিক্ষক, তুমি তিমির রজনীর কুহেলিকায় বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনাতে পারো মসৃণতার ঝলকান। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি শিক্ষক, তুমি সদ্যজাত পক্ষী ছানাকে দিতে পারো প্রথম উড়ানের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত মরুর বুকে ঝরাতে পারো শান্ত শীতল বরষা। তুমি শিক্ষক, তুমি ডুবন্ত তরীর মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা। তুমি শিক্ষক, তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্বজয়ের ভাষা। তুমি শিক্ষক, তুমি সম্মানী একজন, আলিঙ্গনে তোমা সুবাসিত হোক বিশ্ব এই ভুবন। নমস্কার। শুনলাম হে শিক্ষক কবিতাটি। এবার শুনে নেব প্রতাপ সরকারের কাছ থেকে শিক্ষক দিবস বিষয়ক একটি বক্তৃতা। শুনতে থাকুন। Hello everyone, a warm welcome to all of you. Myself Pratap Sarkar, second year, third sem student of the English department. The true teachers are those who help us think for ourselves. This quotation by Dr. Sarvapalli Radhakrishnan reminds us of the true wonder a teacher can create in this world. He was an Indian philosopher and our first honorable vice president and the second president of India. But we popularly know him as a great and remarkable teacher. Thus, to pay him tribute, we celebrate 5th September, his birthday, as Teachers' Day. Every year we celebrate Teachers' Day, but this year is a little bit different. Due to the global pandemic scenario, we all are locked up in our homes. Physical and mental condition of every person is deteriorating day by day. In this tough situation, students are also at a serious threat. Schools, colleges, and universities are locked up for a long time now. Many students are forced to give up their studies and help in the survival struggle of the family. In this devastating situation, once again, teachers came for our rescue. Although the traditional classroom teaching we were used to is not quite possible in this scenario, but equipped with the new technology, students and teachers are now ready together to fight back and explore the new opportunities of the new era. As Bill Gates said, technology is just a tool. In terms of getting the kids working together and motivating them, the teacher is the most important. Mahatma Gandhi also believed in this. As he said, "I've always felt that the true textbook for the pupil is his teacher." This unfortunate crisis has given us an opportunity to celebrate this eve in vibrant colors. From the different parts of the state, we are putting together our imagination, creativity, and technical knowledge to create a world with no boundaries, feeling closeness in distance, making the unthinkable possible. Teachers who are our guiding stars and our inspiration, I, on behalf of all students, want to thank them and let them know how important they are in our life, holding us strong in this tough time and motivating us to work for the betterment, keeping the flame of humanity alive. Nelson Mandela remarked that education is the most powerful weapon which you can use to change the world. More recently,
Malala Yousafzai also emphasized its relevance by saying that one book, one pen, one child, and one teacher can change the world. Every day we are witnessing the magical power as our respected teachers are helping us to creatively participate and enrich our world of knowledge using advanced technical tools, making this tough time a boon. Thus, Charles Currell correctly noted that good teachers know how to bring out the best in students. Not only in academics, our teachers are motivating us every day, making us emotionally strong so that we could bridge the social and mental gap which is created by this unimagined situation. They share the treasure of enriched thoughts of great people all over the world, encouraging us to connect with them and evolve ourselves as better human beings capable of serving this beautiful world. Words can never express your contributions in our lives. Swami Vivekananda in his words marked this by saying, education is a manifestation of perfection already in man. I want to conclude by quoting Honorable Dr. APJ Abdul Kalam, who captured the true contribution of teachers by saying, teaching is a very noble profession that shapes the character, caliber, and future of an individual. If the people remember me as a good teacher, that will be the best honor for me. Thank you. প্রতাপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ একটি অসাধারণ বক্তৃতা পরিবেশন করার জন্য। এবার শুনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2 বিঘা জমি কবিতাটি। পরিবেশন করছে সুলগ্না দা। নমস্কার, আমি সুলগ্না দাঁ, ইংরেজি বিভাগের তৃতীয় সেমের ছাত্রী। আমার ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়াদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে একটি কবিতা পাঠ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিব সেমায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁকি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখনই যেখানে ভ্রমি। তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাটে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে, বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড়, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে।
মা বলিতে প্রাণ করে আনচান, চোখ আসে জল ভরে। 2 দিন পরে তৃতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে। তুষাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজকুলটা ভূমি, যখন যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ? 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন। তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনী আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন। কোনোখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের গায়ে এখনো যে আছে সেই আম গাছ। কি বসি তার তলে, নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি। ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি পাকা ফল তার করি অধিকার। এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম, শুধু 2টি আম ভিগ মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে ও পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। নমস্কার। শুনলাম 2 বিঘা জমি কবিতাটি। এবার চৈতি মুখার্জির কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি। কে নীল হরি? মরি মরি জাগরণে যাইবি ভাবরি। যারু লাগি
বাজে হিয়া ভুরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বা জানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বা জানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি। শুনলাম চৈতি মুখার্জির কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। এবার নৃত্য পরিবেশন করবে নাসরিন মল্লিক।
তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো রণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে তালো তমালো রণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একবার বলেছিলেন, সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করে। সত্যিই তাই, শিক্ষক আমাদের ভাবনার এক চরম উন্নতি ঘটান। তাই তো মন থেকে বলতে ইচ্ছে করে, মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু। মায়ের পরে শিক্ষক হলেন জ্ঞানের অন্য গুরু। যাই হোক, এবার কার্ল স্যান্ডবার্গের লেখা একটি কবিতা পরিবেশন করছে অনন্যা রায়। I am the people, the mob, the crowd, the mass. Do you know that all the great work of the world is done through me? I am the working man, the inventor, the maker of the world's food and clothes. I am the audience that witnesses history. The Napoleons come from me, and the Lincolns. They die. And then I send forth more Napoleons and Lincolns. I am the seed ground. I'm a prairie that will stand for much plowing, terrible storms pass over me. I forget. The best of me is shucked out and wasted. I forget. Everything but death comes to me and makes me work and give up what I have, and I forget. Sometimes I growl, shake myself, and spatter a few red drops for history to remember. Then I forget. When I, the people, learn to remember. When I, the people, use the lessons of yesterday and no longer forget who robbed me last year, who played me for a fool, then there'll be no speaker in all the world say the name the people, with any flick of a sneer in his voice or any far-off smile of derision. The mob, the crowd, the mass will arrive then. শুনলাম অনন্যা রায়ের কাছ থেকে আই এম দ্য পিপল দ্য মব কবিতাটি। এবার ইশিকা প্রধানের কণ্ঠে একটি গান শুনে নেব। যে
গুরু তুমি যে মোদের জানাই প্রণাম জানাই হে মহামানব তোমার পথে আমরা পথিক সবাই সেই মহান ব্রতে দীক্ষিত মোরা সে পথ কঠিন জানি দুর্গম গিরিতে হবে পারি সে কথা সকলে মানি সেই মহান ব্রতে দীক্ষিত মোরা সে পথ কঠিন জানি দুর্গম গিরিতে হবে পারি সে কথা সকলে মানি মানুষ গড়ার মন্ত্রে যে মোরা দীক্ষা নিয়েছি সবাই শিক্ষা গুরু তুমি যে মোদের জানাই প্রণাম জানাই হে মহামানব তোমার পথে আমরা পথিক সবাই শিক্ষা গুরু তুমি যে মোদের জানাই প্রণাম জানাই জানাই প্রণাম জানাই প্রণাম জানাই। শিক্ষকদের আমরা অনুসরণ করি, তাই তো মন বলে ওঠে শিক্ষক হলেন আলোর পথের সত্য নির্ভীক যাত্রী, অনুসরণে পথ চলে সকল ছাত্রছাত্রী। যাই হোক, এবার জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল কবিতাটি পরিবেশন করবে ভাস্বতী বৈরাগী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এজন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এজন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এজন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ পেচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাবসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটোকালে নয়, এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কীরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম, কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম। তাহলেই ছবি ছাপবে খবর কাগজে, আরও দরজা খুলে যাবে, আরও 5, আরও 5, আরও 5, 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে,
না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে, ব্যাক পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। শুনলাম জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল কবিতাটি। ভাস্বতী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার শুনে নেব মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক কবিতাটি। পরিবেশন করবে রিমা দেব শর্মা। শুনতে থাকুন। কন্যা শ্লোক, মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরূপ আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরাজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুধ দেয়, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানুষের প্রেম, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। কন্যাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতল বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বলে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণীর সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। রিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পরিবেশন করার জন্য। এবার একটা গান শুনে নেওয়া যাক টুনা ঘোষের কণ্ঠে। এসো গো বরণীয় বরণ করি, এসো গো বরণীয় বরণ করি। বরণ
করি মোরা স্মরণ করি এসো গো বরণীয় বরণ করি মানব জীবনে মহামানব ব্রতে যারা স্মরণ করে তাদের বরণ করি মানব জীবনে মহামানব ব্রতে যারা স্মরণ করে তাদের বরণ করি যারা মানুষে মানুষে রচে মিলন সেতু আনে অমানিসা ভেদ করে সরালো স্মরণ করে তাদের বরণ করে স্মরণ করে তাদের বরণ করে এসো গো বরণীয় বরণ করি সে আলোর ছটা যেন পরশমণি জীবন হয়ে ওঠে জ্যোতির গময় সে আলোর ছটা যেন পরশমণি জীবন হয়ে ওঠে জ্যোতির গময় স্মরণ করে তাদের বরণ করে স্মরণ করে তাদের বরণ করে এসো গো বরণীয় বরণ করি বরণ করি মোরা স্মরণ করি বরণ করি মোরা স্মরণ করি বরণ করি মোরা স্মরণ করি। শুনলাম টুনা ঘোষের কণ্ঠে একটি শ্রুতিমধুর গান। এবার দিবাকর বিশ্বাসের কাছ থেকে তারই স্বহস্তে লেখা একটি কবিতা শুনে নেব। কবিতাটির নাম আমার কলেজ বিবেকানন্দ মহাবিদ্যালয়। কবিতার নাম আমার কলেজ বিবেকানন্দ মহাবিদ্যালয়, দিবাকর বিশ্বাস। 18 বছরে ঢুকলাম প্রিন্সিপাল মহাশয়ের অনুমতি নিয়ে বর্ধমানের কলেজ বাড়িটার ঘরে। জানবে যদি মনে রাখো মোর কলেজ বাড়িটার নাম বিবেকানন্দ মহাবিদ্যালয়। স্মৃতি বিজারিত এই মহাবিদ্যালয় ধাম গর্বিণী মায়ের মতো মাথা উঁচু করে হাজার হাজার সন্তানদের দেনজে মানুষ করে 3টি বছর কোলে নিয়ে ভালোবাসেন কত শত জ্ঞান গরিমায় শিক্ষা দেওয়াই এই মায়ের ব্রত। আমাদের উন্নতিতে সফল জনম তার, তাই বিদায় বেলায় প্রণাম করে যাব বারংবার। নমস্কার। দিবাকর, তোমাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পরিবেশন করার জন্য। এবার শুনে নেব সুজান মিঠির লেখা একটি কবিতা মৈত্রী ঘোষের কণ্ঠে। শুনতে থাকুন। Leaders from the unreal to the real. Leaders from darkness to light. Leaders from death to immortality. Om Asato Ma Satkamaya Tamaso Ma Jyotirgamaya Mrityurma Amritangamaya. ব্ল্যাকবোর্ড, চক, টেবিল, চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে যারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ। পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি,
মা বিদিশা বহে, মা বিদিশা বহে। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। আমার ব্ল্যাকবোর্ড, শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা। কখনো এ মাস্টার, কখনো চাষমুখর, কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি। আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে, 100 টাকার মাস্টার, 200 টাকার মাস্টার। আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরে রয়েছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো বুনে চলেছি। আমি শিক্ষক। আমার নামের আগে পরে যাই বসাও না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন, তবুও তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। স্বার্থের সিংহাসনে বসবে তুমি, হয়তোবা আমার দিকে তাকিয়ে ক্রূর হাসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন টলে যায়, যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার ওপর দিয়ে ছুটে আসো, আবার আমায় ডাকো, মাস্টার মশাই। আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো, শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ মা বিদ্বিষা বহে। তারপর ধোঁয়া হয়ে যাবে দূরে দূরে, অনেক দূরে। তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামক অনুভূতিটা বলছে, असतो मा सत्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। নমস্কার। শুনলাম সুজান মিঠির লেখা একটি কবিতা। এবার একটি অন্য স্বাদের গান শুনে নেওয়া যাক। চার্লি পুথের অ্যাটেনশন গানটি শুনে নেব অনন্যা রায়ের কণ্ঠে। You right on, throwing that dirt along my name. 'Cause I knew that call you up. You be going around every part in LA. 'Cause I knew that be your wall. I know the dress is karma, perfume regret. You got me thinking about when you were mine. And I'm another pony, what you expect? But you're not coming home with me tonight. You just want attention, you don't want my heart. Maybe you just settled that with me with someone new. Yeah, you just want attention, I know from the start. You're just making sure I'm never getting it over you. You right on, throwing that dirt along my name. 'Cause I knew that call you up. Every another way, right here standing face to face. You already know that you won. I know the dress is coming, perfume regret. It got me thinking about when you were mine. And I'm all upon you, what you expect? But you're not coming home with me tonight.
You just want attention. You don't want my heart. Maybe you just settled that door with me with someone new. Yeah, you just want attention. I knew from the start. You're just making sure I'm never getting over you. What you doing to me? What you doing now? What you doing to me? What you doing now? What you doing to me? What you doing now? What you doing to me? What you doing now? I know the dress is common, perfume regret. It got me thinking that when you were mine. And I'm all upon you, what you expect? But you're not coming home with me tonight. You just want attention. You don't want my heart. Maybe you just said that they thought with you with someone new. Yeah, you just want attention. I knew from the start. You're just making sure I'm never getting it over you. What you doing to me? What you doing now? What you doing to me? What you doing now? What you doing to me? What you doing now? What you doing to me? What you doing now? এই শ্রুতিমধুর সঙ্গীতটি পরিবেশনের জন্য অনন্যা তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না কবিতাটি পরিবেশন করবে চৈতি মুখার্জি। শুনতে থাকুন। আমি চৈতি মুখার্জি। আমি বিবেকানন্দ মহাবিদ্যালয়ের 3rd সেমিস্টারের ছাত্রী। আজ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমার শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে কবি ভুবনপ্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি 3rd ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিতে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন,
ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। চৈতি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত ভালো ভালো কবিতা, গান ও নাচের পর কারুর মন কি স্থির থাকতে পারে? আমারও একটু কবিতা বলার ইচ্ছা হচ্ছে, সুতরাং দেরি কিসের? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি পাঠ করার চেষ্টা করছি। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক আমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকও এই রকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি। এবার আমরা অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের স্মৃতির কাছে ছবি হয়ে ধরা দেবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতির কিছু অংশ মনে পড়ে যাচ্ছে। স্মৃতির পটে জীবনের ছবিকে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নাই। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। সে আগের জিনিসকে পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে কিছুমাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। এই অসাধারণ কিছু লাইন জীবন স্মৃতির গ্রন্থের থেকে পাঠ করলাম। তবে অনুষ্ঠানটি শেষ করার আগে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের আঁকা কিছু ছবি নিয়ে একটি আর্ট গ্যালারি করা হয়েছে, সেটি পরিবেশন করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন।
আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।